মামা আরে রাহো বেয়া, তুমি এত পেও পাও করো কা, তুমি এত মামা মামা করো কা? এই ভাই একটু কথা কই। কেডা? মামা হ্যাঁ আমি একটু টাকা ঠেক বড় বেছিলাম, কানে ডাক্তার দাম করে একটু টাকাটা দিতে একটু। এই বদমাইশ, এই বদমাইশ, তোর এত বড় সাহস, তুই আমি এক জায়গায় যাইতেছি, তুই আমার পিছনে পিছনে এই টাকা যাইতেছ, তুই ভাবছো কি মনে মনে? এই তুই সালাম কালাম দিস, তোর ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো করিম। তোর ভাইয়ের নাম করিম? হ্যাঁ। তাহলে তুই করিম যদি হইতা, তোর ভাই একটা বেয়াদব, তুই একটা বেয়াদব। তোর কোন কানে ব্যথা? এই ডাইন কেনে ডাইন কানে ব্যথা? তাহলে আমি টাকা ওখানে মারি? বদমাইশ, কোনোদিন আমার সামনে আমি না, তোর টাকা বাড়ি দিয়েই না, যা ঈদের 1 মাস পর। আর মনা ভাই খারাপ, তোমার খবর টবর কি? কে কি খবর, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমার দেখুন যে 15,000 টাকা নেলা টিউবওয়েল দেওয়ার কথা কইয়া, আজ 6টা মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো টিউবওয়েলের খবর নাই। ভাই তুমি আমার টাকাটা ফেরত দাও। ও এই কথা, তুমি আমাদের টাকা দেছো, টাকাটা তো আমাদের জমা আছে নাকি, তোমার নাম লিস্টেও আছে, তোমার টেনশন নাই। সামনে কোরবানি ভাই, আমার কোরবানি দেওয়া লাগবে, কোরবানির পর যে বাবক তোমার টিউবওয়েলটা আমি ব্যবস্থা করে দিব। হ্যাঁ তুমি টেনশন করো না। তুমি ওইসব ভগিসগি কথা আমারে কইও না। তুমি আমার দেখুন টাকা নেছো, তুমি হেই দেয়া কোরবানি দেবা, তুমি আর মাথা বেমালা টেনশন। আর আমি যে 6 মাস পর্যন্ত ঘুরতে আসছি, হ্যাঁ তোমার কোনো মাথা ব্যথা নাই। ওই ভগিসগি কথা কইও না, আমার টাকা ফেরত দাও। আরে পাগল রাগ কা, মাথাটা ঠান্ডা কর। এই যে দিয়েছে না, এখন এই যে তোর 10 কেজি চাউলের 3টে স্লিপ দিয়ে দিব, আমার তার স্লিপ আছে, টেনশন করিস না, আর মাথাটা ঠান্ডা কর, বুঝছো? হ্যাঁ তোমার রাগের ফাইন মারি, আমার ওই ঘরে তেসন লাগবে না। আমি আমি শুনছি যে 3 নম্বর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে 10 কেজি করে দেয়, তুমি এই এলাকায় বই দাও 5 কেজি করিয়া। তুমি চুরি চেষ্টা আমি যা করো, তুমি টাকা 15,000 এখন দেবা। আর বেটা রাগ কা বেটা, আমি কইছি না তোর টাকা আমি ঈদের পর দিয়ে দিব। তোমার ঈদের পর ফাইন মেরে একটা থাবর সবার মারিব আমার শেষকালে। এ কি? এই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার, তুই আমার খাবার দিবি? থাবর দিলে কোন দণ্ডা হবে? নাই তো ভাগ্য ভালো কেউ দেখে না বেটা। বেটা আমি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, এই ইজ্জতটা তোরা আমার দিবি না? এরকম থাপড়টা মারা তোর উচিত কদি? হয় তোর ইজ্জত দিব, তুই এখন টাকা দিবি এখন। দিব মনে ভাই, তুই রাগ হইস না, দিব মনে। তোর রাগের ফাইন মেরে টাকা দিবি, আর নাই তোর এখন বাইন্ডে লই যাম। ভাই তোর পাও ধরছি, তুই আমার মানুষ যেটা মারিস না। এবছর আমি কোরবানি দিব না, মানুষ যদি জানে যে মেম্বারের থাপড়াইছে, হ্যাঁ আমার কোরবানি যাই যাবে কদি ভাই, আমার বার্তাও থেকেও আইবে না। আর হন ঈদের পর তোর একটার মধ্যে দরকার 2টে টিউবওয়েল আমি দিয়ে দিব মনে। আর ওই যে আমাদের স্লিপগুলো হয় না, তোর বাড়ি বসে দিব ভাই, তোর আওয়া লাগবে না, তোর আওয়া লাগবে না। হনো মেম্বার, তোমারে আমি শেষবারের মতো আর একটা সুযোগ দিলাম। কোরবানির পর যদি তুমি আমার টাকা কটা ফেরত না দাও, তোমার ঠ্যাং একটা লুলো না, আটা ঠ্যাংও এককালে মস্ত করে ভেঙে গেলাম কিন্তু। না দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো। তাই যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরে মা, কখন ভাই গরু যদি ওইটা 80,000 টাকা দেয়, হেলে কিনবো আমরা 3 ব্যাগে দিব, বুঝলেন? আর যদি না দেয়, সামনে হাট আছে, ওই হাট দেখে একটা কিনে নিলো মনে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ। তাই গেছে কই? গেছিলাম না ভাই, ওই মনা মেম্বারের দ্বারে। আমার দ্বারা টিউবওয়েল দেওয়ার কথা, ওই 15,000 টাকা নেছে। আজ দেমু কাল দেমু, এই ঠিকাদার আইছে, কন্ট্রাক্টর আইছে, মানে বিভিন্ন ভাবে আমার খালি ঘুরাইতেছে। আজকে ভাই মেজাজটা গরম হয়েছে, আজকে 2 সুপার দিয়েছি, এবার হাত পা ধরিয়ে পড়ছে, কইছে যে কোরবানির পর বলে দেবে। আর একটু সময় একটু অপেক্ষা করে দেখি। হোসেন, কাজটা তুমি অন্যায় করছো। মনা যতই খারাপ হোক, হে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, তুমি চেয়ারম্যান আসলে হেদারে কইতা, তুমি কে গায়াত তুললা? দিমুন নে ভাই, করমু কি? আমি এককালে এই 6টা মাস পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে, ওর পিছে দৌড়ে দৌড়িতে জুতা 2 জোড়া শেষ। আর আপনি যে কোন চেয়ারম্যানের কথা, হেরদারে আরো আমি 3 মাস আগে কইছি, হে কয় দেখ মনে, এই দেখতে দেখতে এই পর্যন্ত আইছে। আজকে এককালে মেজাজটার আর কন্ট্রোল করতে নেই, এর লগে দুহান দিয়ে বইছি। ও চেয়ারম্যানের দ্বারা আগেই কইছো, হেলে ঠিক কাম করছো। আচ্ছা যাই কয়া বাদ দেই, কোরবানির গরু টরু কিনছো? হয় 7 জনে একটা কিনছি, তো দাম পড়ছে 65,000 টাকা। ও না, হ্যাঁ ভালো করছো, আমরা এটা দেখেছি 80,000 টাকায়, দেখি এটা কেমন যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যাইতে। আচ্ছা না ভাই, সালাম আলাইকুম। আচ্ছা খোকন ভাই, হ্যাঁ মোক ওই দিয়ে ঠিক আছে। এইসব মেম্বারের যে কি লিখে ভোট দেয় মানুষ, আমি আর বুঝি টুঝি না ভাই। লাভ নাই, ও একটা মাসের মধ্যে পড়ে, ও দিলে খাল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই রওনা করছেন? আমি সাইডে যাইতেছি, সাইডে আবার লেবারেরা দাঁড়াই রয়েছে তো, কাজ চলে, ওখানে একটু যাওয়া লাগবে জরুরি। চেয়ারম্যান একটু স্মরণ করছে আমার লাগে যাইতে হইবে। চেয়ারম্যান সাহেব আছে কোথায়? তার নিজের বাগান বাড়িতে। তো সাইডেও তো যাওয়া লাগে, লেবারেরা দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যানের ওখানে চলেন তাহলে। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আপনার লোক দিয়ে ডাকি আনছি এই জন্য কি আপনি রাগ করলেন? না না চেয়ারম্যান সাহেব, রাগ করবো কেন? আপনি চেয়ারম্যান, আপনি ডাকাইতেই পারেন। যাই হোক, রাগ যদি নাই করে থাকেন কোনো সমস্যা নাই। এখন সমস্যা একটা, আপনি যে আমার এলাকায় ঢুকছেন, এই যে রাস্তার কাজ করতেছেন, এটা কি আপনি একবারও আমার সাথে যোগাযোগ করছেন? আমি এলাকার চেয়ারম্যান, আপনি জানেন। জি চেয়ারম্যান সাহেব, সেটা জানি। আসলে কি, এটা এলজিডি থেকে আনা তো, বুঝছেন। আর আপনি কাজটা আমি পেয়েছি, এখানে 3 দিন হয়েছে আপনার আমার সাইডের লোকজন ঢুকছে, তা আমি নিয়ত করছি যে আপনার কাছে আমি সন্ধ্যার সময় এসে একসাথে একটু চা খাবো। যাই হোক, আপনি যেহেতু চিন্তা ভাবনা করছেন আমার লাগে সন্ধ্যায় দেখা করবেন, এই জন্য আপনারা আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মামা আর রহমে আমার কথা কইতে দাও, কথার মধ্যে বাবা ঢুকাই দেবা না। আমার এলাকায় কিছুদিন আগে এক বদমাইশ ঠিকাদার কালবাট করছে। এই কালবাটের মাল মশলা সব 2 নাম্বার। খোয়াটা এটা হইলে যে 2 নাম্বার ইটের খোয়া। সিমেন্ট দেশে কম দামি সিমেন্ট, ইট দেশে 3 নাম্বার ইট, বালি দেশে 4 নাম্বার বালি। এই বিভিন্ন ধরনের আমার এলাকায় আমি চেয়ারম্যান, কিন্তু এই সব বাজে মাল বাজে মশলা দিয়া কালবাট করছে। এই কালবাট তো বর্ষার সময় মনে করেন ধুয়ে যায় বিজ্ঞা, এই কালবাটের মধ্যে কালবাট খাড়াই থাকবে, কিন্তু মানুষ আটতে পারবে না। কারণ এই ধরনের কাম কাজ আমি করতে চাই না। এখন আমি একটা কথা বলি, শোনেন বলেন। কন্ট্রাক্টর সাহেব, আপনি যেহেতু আমার এলাকায় রাস্তার কাজ পাইছেন, এই কাজটা কিন্তু এলজিডির কাজ, আমি জানি, আমি খবর লইছি। আমার ওই উপর দিয়ে টিওনো স্যারে ফোন দিয়েছিলে যে আপনার এলাকায় ঠিকাদার ঢুকতে আছে, রাস্তার কাজটা হইতেছে, যে এই কাজ যেন ভালোভাবে হয়, এটা আপনি একটু ঠিকাদারের সহযোগিতা করবেন। এখন কথা হইতে আছে যাইয়া কোরবানি আইছে, এখন আমার গরু কিনতে হইবে। আপনার কাছ থেকে আমার একটা অনুরোধ, আপনি যাই করেন না করেন আমি ওদিকে তাকামো না, আমি আমার 2 লাখ টাকা দেবো। আসলে চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাটা বলছেন ওটা আসলে বুঝতে পারছি, কিন্তু আমরা যে কাজ করি এলজিডি, আমরা এখানে 2 নম্বরে কোনো কাজও করি না। আর আমরা যে একটা যে করবো আপনাকে, ওটা আসলে আমাদের পক্ষ থেকে ওটা হবে না, আমরা ওটা দিতে পারবো না, বুঝছেন। আমাদের কাজ একুরেট। মামা আরে রহমেয়া, তুমি কথার মধ্যে হান্দাই দাও থামো। শোনেন কন্ট্রাক্টর সাহেব, আমি কিন্তু আপনারে ওইভাবে কথাটা বলিনি। আমার কথায় কি আপনি রাগ করলেন? না না চেয়ারম্যান সাহেব, আপনার কথা রাগ করবো কেন? যাই হোক, শোনেন, আমি বলছিলাম যদি আপনি কাজবাজ করবেন আমার এলাকায়, আপনি ঢুকছেন আমার ইউনিয়নের জন্য, আপনি উন্নয়ন করবেন, রাস্তা করবেন, সেক্ষেত্রে আপনি ভালো মাল মেটিরিয়ালস দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। মামা আরে রহমিয়া, শোনেন কন্ট্রাক্টর সাহেব, আমার এলাকায় যদি কাজ করতে হয়, আপনার আমি যেই কথাটা বলছি ওই টাকাটা যদি আপনি রাত্রের ভিতরে না দিয়ে যান, সোপ্রাইয়ের দাঁত করে ঢালাই দেন, বুঝছেন? আমি কিন্তু মানুষের ঠান্ডা মাথায় সোপ্রাই। হ্যাঁ মামা। আরে রহমিয়া, চেয়ারম্যান সাহেব, বিষয়টা আসলে আমি বুঝলাম না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন, আবার বলছেন থাবড়াবেন। ঠিক আছে, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি বলতেই পারেন, বিষয়টা আমার উপরে যারা আছে তাদেরকে আমি জানাবো। হনো মেয়া, তোমার একটা কথা কই, তুমি উপরে আছে যারা হ্যাগো জানাও, আর নিচে যারা আছে হ্যাগো জানাও, অধ্যে আমার আয় যায় না কিছু। তোমারে যেটা কইছি, আমার এলাকায় কাজ করতে হইলে আমি যেটা কইছি ওটা তোমার দেওয়া লাগবে। কথাটা কি কানে গেছে? যাও যাও। মামা এ রাহো মেয়া, এই মেয়া, হনো হনো হনো, আমি যে তোমারে কথাগুলো কইছি, এই কথায় কি তুমি রাগ করলা? না চেয়ারম্যান সাহেব, আপনি আসলে বলতেই পারেন, আপনি চেয়ারম্যান, আমি কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, তা যাও, মাথাটা একটু ঠিকঠাক করিয়া এরপরে এলাকায় ঢুকো। এই চলো। সেলিম ভাই, একটা কথা মনে পড়লে একসাথে আসায় ভাই। আর ভাই, আমিও মেম্বার, আর 1 নম্বরের মনাও মেম্বার। এমন কোনো মানুষ নাই যে হেরা 2টা সোফার লাথি না খায়। আরে ভাই, মনার কথা কই আর করবেন কি? ওর কোনো মানিজ্যত আছে? ওর যদি মানিজ্যত থাকতে তাই ও গাড়ে পুঁতে এরকম মার খায়। আমার মনে হয় ওর যে কয়টা ভোটার আছে হের চাইতে ওর লাথি সুপার ওর সারা শরীরে বেশি। আমার নামে কোক না একটা লোকে যে আমারে 5টা টাকা দিস, হলে আমি মেম্বারই ছেড়ে দিম, আর এই এলাকা দিয়ে আর মেম্বারই করবো না। যাই হোক, ও সব কথা বাদ ভাই, যার যার সম্মান হেরার কাছে।
না হ্যাঁ ঠিকই কইছ মানিজত বলতে মনা মেম্বার হেরেন কিছু না। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কোরবানির গরু টরু কি কিনলেন? না গরু কিনি নাই, তাই আলাদার লাগে ভাগমু। ও এই কথা। তা আল্লাহ বাসার কোরবানি আমি এবার দিমু। কোরবানি যে দিমু এই ইউনিয়নে সেরা হইতে হইবে। আমার মনটা কার শেয়ার মারো আমার লাগে কুল পাইবে না। না হ্যাঁ মনা ভাই, তুমি দিতে পারো। তোমার তো আর নিজের ঠাইতে গরু কিনবা না, তোমার পকেটের টাকা হইলে সব মানুষের টাকা। না হ্যাঁ ঠিকই কইছেন সেলিম ভাই। এটা কোনো কথা? কথায় মজা পাইলাম না সেলিম ভাই। যাই হোক আসসালামু আলাইকুম, গেলাম তাই। ওয়ালাইকুম আসসালাম। মানুষের পকেটের টাকা দিয়ে কেনা লাগবে কা, আমার দ্বারা টাকা আসে না। আছে না তার? তা গরুর বাজারে যাওয়া লাগবে না? গরু কিনতে হইবে না? হ্যাঁ যাও তো লাগে। ও মেয়া এদিকেও এদিকেও এদিকেও। তুমি কেডা? তুমি সিরাজ মুসল্লি না? হ্যাঁ না ভাই। তাই আমি চেয়ারম্যান হেন দায়িত্বে যাইতেছি, আমার দেখে পাশ কাটাই যাও, আদব কথা কিছু শেখো নাই, সালাম কালাম দেওয়া লাগে না? না ভাই ভুল হয়ে গেছে না ভাই। ভুলেই গেছ? মামা আরে রাখো মেয়া, তুমি সব জায়গায় আউগের কি করো? এ তোর ভুলেই বিকাপ, ভুলেই বিকাপ, ভুল হয়ে গেছিল আর চশমা ফুটাইছো, চশমা একেবারেই করে দেবো। যা তোর চশমা, যা এ টুইলা টুইলা টুইলা। আর কোথাকার জানো? আরে রাখো মেয়া, তুমি এত ফাইজলামি করো না, যাও যাও। আদব কাজা শেখে না। আপনি যা কইছেন আমি সব কথা বুঝছি। আমাদের কাজ বন্ধ করে রাখা যাবে না, কাজ চালাইয়েই যাইতে হইবে। আর চেয়ারম্যানের ব্যাপারটা আমি দেখবো অনেক, চেয়ারম্যানের লগে আলাপ করবো না। হে বরাবর ওইরকম একটু উল্টো সিধা মানুষ, ও আলাপ করবো অনেক। মেম্বার সাহেব, আসলে আমি অবাক হয়ে গেছি। চেয়ারম্যান একজন সম্মানিত লোক, সে আমাকে ওখানে বসে আসলে থাবড়াইতে চায়। বিষয়টা আসলে দুঃখজনক। সরি ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি চেয়ারম্যানের হইয়া আপনার কাছে আমি ক্ষমা চাই। ভাই চেয়ারম্যানে বেশি ভালো সুবিধার লোক না, আমি তো ওই পরিষদেরই লোক। আমি মেম্বার কিছু বলতে পারি না। ওনাদেরকে সামনে বসে মানুষ কিছু বলে না, পিছনে বসে ঘৃণা করে। শোনেন কন্ট্রাক্টর সাহেব, জুলুমবাস অত্যাচার এগুলি বেশি দিন টিকে থাকে না। শোনেন মেম্বার সাহেব, আমি তো অনেক দেশে কাজ করি, ওনার মতো চেয়ারম্যান এরকম আমার লাইফে আমি আর পাইনি। আপনার কষ্টটা আমি বুঝছি কন্ট্রাক্টর সাহেব, আপনি কাজ আগাই যান। আপনার কাজের ওইখানে আমি দরকার হইলে স্টিল দাঁড়াই থাকবো, সাহায্য সহযোগিতা যা লাগে আমি পাশে আছি। আপনি যান। ঠিক আছে, আসি তো মেম্বার সাহেব। হ্যাঁ, কাজ চালাই যান। এ মেম্বার, চাবি নাও। না আপনি ভাই চাবিটা কি আমার দ্বার দেবেন? তোর দ্বারে চাবি দিমু, আর এই বস্তা এইবার তোর বউ লিয়ে টানবি রাইতে, ওই সব ভণ্ডামি ছাড়। আও। নাউজুবিল্লাহ। মুই কি কোনদিন করছি এরকম কন্ডে? সেলিম মেম্বার, যে কোরবানির লোকে কি গরু টরু কেনছো? না চেয়ারম্যান সাহেব, এখন পর্যন্ত কিনি নাই, তাই নিয়ত করছি একজনের লাগে ভাগম। ও না ভাই আমি চিন্তা যে আমি এলাই একটা দিব এবার তো। মামা আরে রাহো মেয়া, তুমি কথার মধ্যে ফসাদ করে হান্দাই দাও, তুমি কথা কইতে দাও। তাই তুই তো কোরবানি আল্লাহ একটা দিতেই পারবি, কারণ তোর তো টাকা পয়সা আছে, কারণ তোর তো চোরা অভ্যাস আছে, তোর তো আর টাকায় সমস্যা হয় না। এই স্লিপের 10 কেজি করে চাউল তুই 5 কেজি করে দিস, আমার দ্বার তো অনেক নালিশ হয়েছে, ঘটনা কি? আয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি উঠে আস আল্লাহ। আমি আরো 11 কেজি করে দিছি, আরো 1 কেজি বাড়াই দিছি। এত আমার দোষ হইতেছে কোন? আমার নামে ভালো একটা বদনাম শুরু করছে না? এই বদমাইশ, তোরে আমি কই তুই ভালোই যা, নাইলে সোপরাইয়ে কিন্তু তোর গালের চাপার মাংস একটু থাকবে না। আমার ভালোই যা, তোর যেন সোপরার লাগে না। তোর যে এত কথাবার্তা কই, তোর হয় না? তোর হয় না? আচ্ছা নে ভাই, আর শুনবেন না। হ্যাঁ মামা। আরে রাহো মেয়া, তুমি খালি মামা উদ্বাক। ছেলে মেম্বার, তাই আমি চিন্তা ভাবনা করছি কোরবানির গরু তো কেনা লাগবে, তাই কোরবানির গরু কিনবো আমি। তাই গরু কিনবো আমি 10-15টা গরু কিনবো, কারণ আমার ইউনিয়নে যত লোক আছে, জনগণ আছে, সবাই বাড়তে আমি গোস্ত পৌঁছে দেবো, কারণ সবাই যেন খাইয়া যেন আমারে আগামী নির্বাচন আছে, সবাই যেন কয় যা না চেয়ারম্যানে আমাগো কোরবানি দিয়ে সবাই দিচ্ছে, ওই চোখ খোলা যায় কিন্তু ভোট দেবে। যদি পারো কোরবানি বাড়াই টেরে দিয়ে এলাকার তোমার ওয়ার্ডের যারা আছে সবাই গোস্ত দিও, ঠিক আছে? আমার কথা যেন মনে থাকে। আও না ভাই, আমি একটু ওই উত্তরকান্তা যাবো, আমার একটা সালিশ ইন্ডিয়ান আছে। আচ্ছা যাও, আমি যে কথাগুলো কইলাম এতে কি তুমি রাগ করলা? না আমি রাগ করিনি। আচ্ছা তাই যাও মামা আরে রাহো মেয়া, এই আও।
এমন না এখন আমি বাজারে যাবো, তুমি কই যাবা? আর তোমার নামে জানো কোনো উল্টাপাল্টা কথা হয়নি না। তোমার যে এতক্ষণ আমি সোপারের কথা কইছি, তুমি কি রাগ করলা? না না ভাই, তা যাও যাও। আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকার মেম্বার হচ্ছে আমার ভাইয়ের নাম মোনা, আমার নাম সোনা। এবার আমার ভাই কুরবানি দিবার, আমি খাইয়ে এবার যাম। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই এক্সাইটমেন্ট আর ফান। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে নতুন ইউজারদের জন্য রয়েছে কিছু স্পেশাল বোনাসের সুযোগ। এই অ্যাপে তোমরা খুব সহজেই লাইভ ম্যাচ আপডেট দেখতে পারবে এবং ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারবে, যেমন কোন টিম ভালো করছে, কোন টিম জয়লাভ করবে, ম্যাচের পারফরমেন্স। শুধু তাই না, কিছু সিম্পল টাস্ক কমপ্লিট করে আইফোন, কার, অ্যাপল ওয়াচ, টিভি জিতে নেওয়ার সুযোগও রয়েছে। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড NEZAM100 ব্যবহার করলেই এক্সট্রা বোনাস হিসেবে 12,000 টাকা পাওয়ার সুযোগ তো আছেই। পেমেন্ট সিস্টেম একদম সহজ, বিকাশ, নাগাদ, ব্যাংক এবং 24 ঘন্টা লাইভ সাপোর্ট সব সময়। ব্যবহার করার আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। কমেন্টে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। ও আরে বো 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 এ জলিল গরামি। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কি এটা বেচপা? হ্যাঁ বেশ মু তাই দাম চাইছো কত? দাম চাইছি চেয়ারম্যান সাহেব 1,20,000 ঠলি বেশ। আরে না, 1,20,000 টাকা কইলি খালি হইবে নাই? বাজার গরু হাস্তা 1,20,000 টাকা গরু কিনা যায় 3টা নাকি? আচ্ছা দাম একটু হারিয়ে বাইরে চাও, কত হইলে বেচপা? মামা আরে বেটা রাহো, তুমি এই উল্টা পাল্টা কথাবার্তা কও কা? তুমি কয়টা হইলে বেচপা ইয়ে কও? চেয়ারম্যান সাহেব, আপনি যদি নেছেন আপনি আমার 10,000 টাকা কম দিয়েন, 1,10,000 টাকা দিয়েন। তুমি কইলি হইবে 1,10,000 টাকা, গরুর দাম পাবা 70,000 টাকা, দেবা তুমি? না চেয়ারম্যান সাহেব, আমি 70,000 টাকা করে দেবো না। কি হয়েছে? মোহের সামনে খারাই, কার সামনে খারাই কথা কও? চোপ্পা একটা দাসালাই দেবো বদমাইশ। আই হ্যাঁ গরুতে গুতা এটা। গরুর দাম আছে 70,000। ঈদের পরে আইয়া 1 মাস পরে টাকা লই যাও। হ্যাঁ আট আমার সামনে আবার খারাই কথা কয়, বদমাইশ। আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেডা সোনা? আরে ভাই তুই আইছো ভাই। কতদিন পর দেখলাম তোরে আমি। আপনার স্বাস্থ্যটা ভালো আছে না ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আর ওই খবর হনছো? কি খবর না ভাই? মুই কিন্তু এবছর একটা করে দিয়ে কোরবানি দেবো। না ভাই, এই খবর শুনলেন তো আমি দৌড়িতে আইছি। যাই হোক, আইসো ভালো আছো। তোরে আমি এমনি ফোন দিয়ে চাইলাম, আগে বেগাইছো ভালো হয়েছে। আর ইহন তোরে ওই আমার চেয়ারম্যান আস না, ওই চেয়ারম্যানের লাগে তোরে আমি একটু পরিচয় করাই দেবো। তুই আমার ভাই, শোনা আইসো। এবার ওই চেয়ারম্যানের 10টা গরু দে বছর কোরবানি দেবে বেড়া। না ভাই, মাথাটা আর আত্মা সাইড দিয়া আর বুড়ি দিয়া আমের ভাবি নেট কইছে, এ আবার তুই সব ভালো খা। এই দিয়া, আরে অলরেডি টেনশন করিস না, সাইডে লাগুক পাতা লাগুক, ও আমি ম্যানেজ করে দিব। আরে চেয়ারম্যানে কোরবানি দিতে এত 10টা গরু দিতে পারা দিব না। তাই ল চেয়ারম্যানের তো যাই ল। জলিল ভাই, একটা বিষয় বুঝলাম না, আপনি গরু না দিলে চেয়ারম্যানে গরুটা নিলে কেমনে? আরে ভাই আমি কি দিছি? চেয়ারম্যানে জোর করে লই গেছে ভাই। হ্যাঁ, 10টা দিয়ে মগের মূল্য একা চেয়ারম্যানে জোর করে নিস। মগার মূল্য কইছে না, হরছে কি? আমার গরুর দাম 1,20,000 টাকা, হে দেবে 70,000 টাকা, হ্যাঁ দেবে ঈদের 1 মাস পর। এই কইয়া জোর করে লই গেছে। তা জোর করে লেগে গেছে, আপনি কিছু করেন না যে আমি এত কম দামে গরু বেচবো না? হ্যাঁ লাগে কি কমু ভাই, হে কি কের কথা হনে? আমি আর কের দর কমু না, বিচার আল্লাহর দ্বারা দিয়ে রাখছি, আল্লাহ যেন বিচার করে। গেলাম ভাই। আচ্ছা ভাই, বুঝি না দেশে কি লাগছে। এবারে আমার টুপি কই? ওই তিলে উড়িতে লন্ডিতে দুইটি দিস। তুমি মেয়া বেশি বোঝো সব সময়। তোমারে কি কইছি যে তুমি টুপি দেয়া লোন দিতে দাও? হ্যাঁ, ওই টুপি একবার 3 মাস মাথায় দিমু, 3 মাস পরে একদিন ধুমু। তুমি আবার বেশি ফাইজলামি করো। আর আচ্ছা ভালো কথা, এই জমিতে কাজ মামা এটা ওই পুটকান্দার কাদিরের। কাদিরে ওই আসমত আলী কাহার পোলা কাদের? হয় মামা। আচ্ছা তুমি ওই কাদের লাগে যোগাযোগ করো, কাদের লাগে যোগাযোগ করিয়া যে এই জমি দিয়া চেয়ারম্যানের লাগবে, সে এখানে একটা বাংলো বাড়ি উঠাইবে। এখানে বাংলো বাড়ি উঠাইয়া
আমি একটা 5তলা বিল্ডিং উড়াইয়া 5তলার উপরে সুইমিং পুল করবো। ওইখানে আমি মাঝে মধ্যে আমার গেস্ট বিদেশি, আরে বেটা এই কন্টেস্টার এখন নিবে হাই, তুমি মেয়া বোঝো না কিছু, তুমি বেশি বোঝো সবসময়। এইখানে যদি এই জমিটা আমার যে কোনো কায়দায় লাগবে, তুমি এই লাগে কাদের লাগে আলাপ করো যে এই জমিতে চেয়ারম্যানের লাগবে, কয় টাকা করে চায়, শতাংশ অথবা করা লও। মেয়া গরু হইছে কয়টা কোরবানির লেগিয়া? ঘরে 6টা হয়েছে। কে 6 টাকা? 9টা ওয়ার্ডে গরু লাগবে 9টা, এরপর এক্সট্রা লাগবে 2-3টা। আমি নর্মালি কইছি গরু কোরবানি দিম এবছর 10টা, তাহলে 6টা হইবে কা? এটা কোন ধরনের কথা? মামা আপনি কিনছেন 6টা, হইবে কয়টা তো? আমি কিনছি 6টা। আচ্ছা ভালো কথা, সেদিন যে তুই আমারে 15,000 টাকা দিয়ে গেলি, কইলে যে 6 নাম্বার ওয়ার্ডের ইদ্রিস গাজী হে টাকা এই টাকা দিয়ে গেছে এইটা। আচ্ছা এই ইদ্রিস গাজী আমারে কইয়ে গেলে টাকা দিয়েছে বলে 40,000, তার 25,000 কই? মামা ঘটনা হয়েছে কি, মোর হালা বউ আইছে মুখ বাড়ি বেড়াইতে, তখন ওই হে মুখ বাড়ি থাকবে কুরবানিতে, তখন চিন্তা করছি যে হে থাকবে যায় তো একটা খাসি ছাগল কিনে কুরবানিতে। এ বদমাইশ, তুই কোরবানি দিবি খাসির দিয়া আমার টাকা দিয়া? তুই আমার দিয়ে কইছো যে চেয়ারম্যান সাহেব মামা এই টাকাটা দিয়ে আমি কোরবানি দিব, তুই আমার দিয়ে কই? এই ঘরের চালার পালা, আই তুই আমার জিজ্ঞেস। আমি কই নাই, আমি চিন্তা করছি যে মামায় যখন গরুতে দেবে তখন অন্তবাক্যে হেল লগে যেহেতু থাকি, তা আমার তো খাসির দেওয়া উচিত। মেম্বার সাহেব, চেয়ারম্যানের আচরণে আমরা অতিষ্ঠ হয়ে যাইতেছি, দিন দিন ওনার জুলুম বাড়িয়েই চলতেছে। শোনেন, যে যেরম কর্ম করবে হ্যার ফল সেইরম হইবে। জুলুম অত্যাচার বেশি দিন টেকে না, হ্যার ফল ভালো হয় না। চেয়ারম্যানের কথা কইয়ে করবেন কি? উনি এলে কোর্টানা সাল্লি শিকারে, যে আগে যায় হের কথাই উনি হনে, পরে যে যায় মরিয়ে গেল আর হের কথা হনে না উনি। শোনো একটা কথা কই, জুলুম অত্যাচার যারা করে হেরা বেশি দিন টিকতে পারে না। এমন একদিন আইবে ওনাগো মোয়ে পাবলিকে থু মারবে। ঠিকই কইছে। মানুষের অভিশাপ খুব খারাপ। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসি ভালো। আপনাদের একটু কথা কইছিলাম। কি কবা কও। কালকে দুহারের পর আমি রাস্তা দিয়ে যাইতে আসি, আর চেয়ারম্যানও যাইতে আসি। আমি যাইতে আসি, আমি অন্য একটা খেয়াল আসলাম, তা আমার আবার পরে ডাক দিয়েছে, তো তুমি সিরাজ বুঝলি না? কি হয় ভাই কইতে দেরি, যে তুই সালাম দিলি না কা, ধরি আমার দাপ্পাস করে 2টা টাওয়ার মারছে ভাই কালকে ভাই। আমি কাইলুতে চিন্তা করতেছি যে হে আমার লাগে এরকম ব্যবহার করে কি লেগে। তারপর দেখান ভাই এত মারছি আমার চশমাটা হালাই দিয়েছে, হ্যাঁ আমার লড়াইছে, আমি লড়ান খেয়ে আছি ভাই। এই আমরা তার কইতে আছি ভাই, আসলে উনি কি আর চেয়ারম্যান দাঁড়াইবে না? ওনার যে অবস্থা হয়েছে এখন উনি শহীদের ভোটটাও পাইবে না ভাই। এবছর আপনি দাঁড়াইবেন, আপনার ভোট দিয়ে ই করবো, এর ভোট দেবো না ভাই। এও কোনো কথা, ওনারে সালাম দিলে না কা হেল লেগে বেটারে সারপ্রাইজ। আচ্ছা ইজ্জত কি জোর করে নেওয়ান যায়? সালাম কি জোর করে নেওয়ান যায়? সালাম একজনে ভক্তি শ্রদ্ধা ভাবে নেওয়া লাগবে। আচ্ছা আল্লাহ কি এগুলো দেখে না? এর কি বিচার কোনোদিন হইবে না? হইবে। হনো মুসল্লি, মনে কষ্ট নিও না, আল্লাহর দ্বারে বিচার দাও, আল্লাহই তোমার বিচার করে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাই সোনা সালাম দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাই তোমার ছোট ভাই একই স্লিপের নাম্বার আইতে আছো নাকি? না না ভাই ওরকম কিছু না, কোরবানি দিমু তো এই এখন খুশিতে আইছে। চেহারা তো দোনো ভাইয়ের এককাল চোরের না হানি, চেহারায় তো মিলে আছে। আচ্ছা এই কথাটা যে আমি তোমারে মেয়া কইলাম, তুমি কি রাগ করলা? না যা সত্য কথা তো কইছি। যাও ভালোই তো, হ্যাঁ সত্য কথা যখন কই এলাইছে। মনে হয় এদিকে একটু আও দেখি। শোনো, এই যে কোরবানির স্লিপ তোর ভোটার জানি কত? 350। 350 ভাই। তাই তোর জন্য আমি 350 স্লিপই রেডি করছি। তুই একটা কাজ করবি, গোটা 50 স্লিপ মানুষের দিয়ে দিবি, পারবি না? পারবো। আর ওই যে 300 থাকবে না, ওই 300 স্লিপের চাউল বেচিয়া ওই টাকাটা আমার দিবি। আমি একটু সমস্যায় আছি, আমার কোরবানি দেওয়া লাগবে। জীবনে তো বেটা বহুত খাইছো, এবির গো না খাইলি এইটা মনে করবি চেয়ারম্যানের বোনাস দিলাম, পারবি না? আমি করবো না ভাই, করবো। দেখেন আমি মনা কি করে। আচ্ছা তাহলে হেইটা ওই সন্ধ্যার পরে আমার ওখানে আসবা। বাসায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি মেম্বারের ভাই না? এখন হলো ওই কোরবানি দেব, আইও ঠিক আছে? কোরবানির দিন আবার আইয়া একটা পলিথিন লইয়া গোস্ত টোস্ত লইয়া বাড়ি যাবা আনে, ঠিক আছে?
আমি কইছি না চেয়ারম্যানের মন বড় বেটা তোর কইলাম আচ্ছা দেখ, ঠিক আছে তাই কমলে মেলা করছো যাও আমরা একটু জরুরি কাজ আছে যাই আও ঠিক আছে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো মুখ চেয়ারম্যান কত ভালো হয় চেয়ারম্যান কত ভালো আমি ভালো জানি ওকে নিয়ে চাউলের সিলিপ কোন কিছু আরে বেটা তুই চুপ থাক তুই খালি তো দোয়া কর সামনে ট্রিপ মেম্বার হইতে পারলে তোর একটা ব্যবসা দাঁড়াই দিব আমি ল তোর আর ওই দালালি করা লাগবে না এ মালা ভাই যে খারাপ তোমার কয়দিন ধরে বিষয় পাই না আমার বিষয় কামটা কি বিষয় কে জানো না নরলে দেখি টাকা নামিয়ে গেছে কার্ডের টাকা কই আমার ও ভালো কথা ক্রিকেটের টাকা জানো কে তুমি ভুললে গেছো তোমার বাবির এই গর্ভবতী ভাতার এই কার্ডটা কই গর্ভবতী কাঠ পাবা ভালো কথা খালাস হয়ে লইবে না খালাস কি আইজ হয়েছে 1.5 মাস হয়ে গেছে আমার লগে যারা কাগজপাতি জমা দিয়েছে হ্যাঁ টাকা পাইছে কার্ড পাইছে আমারটা কি হয়েছে কদি কি তোমার বাচ্চা হয়েছে হ্যাঁ তো আমি জানলাম না আর মিষ্টিও তো খাওয়াইলে না যাই হোক আবার দাও তোমার টাকাটা মনে হয় পানি উন্নয়ন বোর্ডে আটকে রয়েছে আমি যাই আছো মনে যাওয়ান বাড়ি দাও বেটা ইয়া বলে একটা কথা গর্ভকালীন ভাতারটা পানির মোড়ে বাজে থাকে আমরা বেটা আমার টাকা দাও তুমি আমার তোমার টাকাটা কিরম দেবে তোমার টাকাটা কি আমি নিয়ে খাইছি তোমার টাকাটা বাংলাদেশ ব্যাংকে আর বেরাক ব্যাংকে জমা দিছি তোর ব্যাংকের পাইন মারি তুই আমার টাকা দিবি এখন খবরদার মুসল্লি মুখ খারাপ করবা না তো মুখ খারাপ করবি কি তুই কি করবো দেখবা হ্যাঁ দেখমু আমি তোমার টাকা দিব না এ বেটা এখন দিবি টাকা এখন দিবি এখন টাকা দিবি। ওকে এ বাকি আয় এ তোর অভিনয়ের পাইন মারি তুই আমার টাকা দে এখন কেডা তুমি মুসল্লি না ভাই মনে ভাই তোমার পাও ধরছি ভাই তোমার টাকা আমি সন্ধ্যার পরে দিয়ে মরে ভাই দিবি তো খাই দেবো ভাই না আবার আওয়া লাগবে না ভাই যাওয়া লাগবে না ভাই স্যার ভাই শোনো ভালোই যা আর একটা কথা ভাই মোর যেই মারছো টারছো আবার কেউ দের কইও না না কমু না মুই টাকা পাইলে কেউ কমু না হয় কইও না তাই যাও দাদা টাকা সন্ধ্যা লইয়েস কিন্তু হ্যাঁ, ঠিক আছে। আর জন ধরা লাগে না লাফার টাকা উপরে জানি কমলে তো না দেখে নাই আমার আরে রাহো মিয়া তুমি এত পেশাল পড়োকা সব সময় গরু কি 10টা কুরবানি দেবেন 10টা কোরবানি দেওয়া লাগবে না আমার আত্মীয় স্বজন আছে আমার ভাইরা পোয়াইবে ভাইরা জিয়াইবে এরপর হালপুত্র জিয়াইবে সব আইবে আমি হ্যাগো আমি খাওয়ান লাগবে না ভালো করে আও আমার লগে হ্যাঁ আমার একটা মামা আমরা কি হয়েছে ও মামা ওকেটা শেয়ার মানে না হয়তো মামা কি হয়েছে আপনার স্যার মানে কি হয়েছে এই আসুক কই মাথা ঘুরে পড়ে গেছে না ভাই ও না ভাই এবারে এই শেয়ার মানে স্টক করছে দিয়ে এত বেহই যাইতেছে তাই এখন আমি কি করবো তাই করে সবাই খবর দে হাসপাতাল নেওয়া লাগবে বাড়ি খবর দেবো হয় আচ্ছা আমি ই করি না আমি সবার দ্বারা কই দিব যে চেয়ার মানে মাপ চাইছে এই কর তুই বাসায় ফোন দে আর আমি যাইয়ে সবার দ্বারা কই আচ্ছা ও মামা এখন কেমন কি করি এ তোমরা শুনছো চেয়ার মানে স্টক করছে এই বছর কোরবানি দেবে না আল্লাহ এ মুসুলি এ খারাপ যাও কই এদিকে হন তো কি হয়েছে কি চেহার মানে স্টক করছে হে তোমার দ্বারা মাপ চাইছে আর মোর টাকা তো পাইছো ভাই তুমি মোরও মাফ করে দিও ও কে কোন সময় এই তো এই বেন্ডি হালে হয়েছে ভাই পাপের শাস্তি একদিন পাইতে হইবে বুঝছেন মনা ভাই পাপে বাপেরও ছাড়ে না আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সাগর ভাই আমি পাশে তো নামাজ পড়ছি আল্লাহ তারা কাঁদছি আমি এই তোবা পড়ছি আমি কান ধরছি আমি কেহ দেড় চাইরে না পয়সা নিব না আল্লাহ তুমি আমার মাফ করো